নামচির সামারদুং এলাকার এনএইচপিসির তিস্তা স্টেজ 6 জলবিদ্যুৎ প্রকল্পে নির্মীয়মান টানেলে ভয়াবহ ঘটনায় উত্তরবঙ্গের ডুয়ার্সেও নেমে এসেছে শোকের ছায়া। মেটালি ও নাগরকাটা ব্লকের বিভিন্ন চা বাগান এবং গ্রামীণ এলাকা থেকে মোট 9 জন শ্রমিক ওই প্রকল্পে কাজ করতে গিয়েছিলেন। তাদের মধ্যে এখনো পর্যন্ত মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে 3 জনের। কয়েকজনের এখনো কোনো নিশ্চিত খোঁজ মেলেনি। উদ্বেগে দিন কাটাচ্ছে পরিবারের সদস্যরা। নিখোঁজ শ্রমিকদের অধিকাংশই দরিদ্র আদিবাসী পরিবারের এবং প্রশাসনের সহযোগিতায় পরিবারের সদস্যরা ইতিমধ্যে সিকিমের উদ্দেশ্যে রওনা হয়েছে। ঘটনাস্থলে জোর কদমে চলছে উদ্ধার অভিযান। বিস্ফোরণের কারণ জানতে বিশেষ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। নিহতদের পরিবারকে সিকিম সরকারের পক্ষ থেকে 4 লক্ষ টাকা এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 2 লক্ষ টাকার আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। আহতদের জন্য পৃথক ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। এখন সকলের নজর উদ্ধার অভিযানের দিকে। नाम क्या है? बीके सरोरा। तो आप लोगों ने सरकार अधिकारी या थाने पे जाके कुछ बातचीत किया है या कोई आया है आपके यहाँ पे? कोई नहीं आया, मैं तो काम पे गई थी, अभी फोन आया इससे तब आया घर पे। आपके पास कहाँ से फोन आया? गया घर से किया था फोन। घर से किया था कि ऐसे कुछ खबर आ रहा है? हाँ। ठीक है, घर में कौन कौन है? हमारा 3 तो बच्चा और मैं हूँ। और कब गए थे बिकेसर जी काम करने के लिए? ये तो 2 हफ्ता हुआ गया वो। 2 हफ्ते पहले गए थे। जी। ঘটনাটা প্রথমে আমি যেটা বলবো যে দুঃখজনক ঘটনা। আমাদের এলাকার আমাদের বিধানসভার 5 জন, কিলকোটের হচ্ছে 3 জন, নাকেশ্বরীর 1 জন আর ইংডংয়ের হচ্ছে 1 জন। টোটাল এখন পর্যন্ত আমরা যেটা জানি 5 জনের মৃত্যু হয়ে যায়, মানে সূত্রের যে খবরে। আর নিখোঁজও অনেক কয়জনের নিখোঁজ পাওয়া যাচ্ছে আর কি। এখন পর্যন্ত নিখোঁজ কয়জন সঠিকটা খবর পাই নাই এখনও, কিন্তু এটা চলতেছে, তদন্ত চলতেছে। তো আমরা প্রশাসনের কাজ করতেছে। আমরা পার্টির তরফ থেকে আমরা আমাদের এমএলএ সাহেব আমাদেরকে এবং আমাদের জলপাইগুড়ি জেলা এবং আমাদের রাজ্যের জেনারেল সেক্রেটারি বাপি গোস্বামী আমাদেরকে এইখানে পাঠাইলেন। বললো বাড়ির লোকে নিয়ে যাওয়ার ওখানে কোনো চলছে? হ্যাঁ, আমরা এখনই গাড়ি পার্টির তরফ থেকে আমরা গাড়ি করে দিচ্ছি। এখনই আমাদের যে মণ্ডলের জেনারেল সেক্রেটারি এবং আমাদের বিজেপির পঞ্চায়েত ওরা 2 জন এই কিলকোটের বাড়ির লোকের সাথে আমরা পাঠাচ্ছি সিকিমে, এবং যতটা সহযোগিতা করা দরকার পার্টির থেকেও আমরা করব। এবং সরকারি ব্যাপারে যথেষ্ট এখানে বিডিও সাহেব, আইসি সাহেব সবাই এসেছেন, এবং আমাদের যারা এমএলএ সাহেব কলকাতায় আছে, উনি ডাইরেক্ট ওইখানে সিকিমে যাচ্ছে, এবং সম্ভবত আমাদের বিশাল নামাজিও আসতে পারে এবং সুকুরা মুন্ডাও আসবে। যেটা এখন অবধি যেটা আমাদের কাছে খবর আছে, এখানকার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের 9 জন এখানে হয়তো ট্র্যাপ ছিলেন টানেলে। সেই রেস্কিউ অপারেশনস যা চলছে, মানে সেখান থেকে 6 জন আমাদের মেটালি থানা প্লাস 3 জন নাগরাকাটা থানা ছিলেন। এনাদের ফ্যামিলি মেম্বার্সের সাথে সবার সাথেই আমাদের যোগাযোগ হয়েছে। তার সাথে ওনাদের নিয়ে আমাদের পুলিশের প্লাস সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের একটা টিম রওনা হয়েছে নামচির জন্য। যেমন যা আপডেট হবে সেটা জানানো হবে। এখন আমাদের ডিএসপি ট্রাফিক প্লাস একজন এডিএম ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে তারাও গেছেন, যাতে মানে যা ওইখানে হেল্প লাগে ওনাদের ফ্যামিলি মেম্বার্সদের বা মানে যারা ভিকটিমস তাদের জন্য যত সম্ভব আমরা সহায়তা করার জন্য মানে ওইখানে আমাদের টিম আছে। আইজি নর্থ বেঙ্গল নিজেই নামচিতে আছেন, যাতে মানে সবই কোঅর্ডিনেশন করতে পারে। अच्छा,